হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ঠাকুমার গোসা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করে দিও। দেখো, ঠাকুমার গোসা গল্পটি কার লেখা? গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথমে কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। একে কি আছে দেখো, ঠাকুমার গোসা গল্পটি লিখেছেন কী হবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় না অজিতেশ বন্দ্যোপাধ্যায়? উত্তর কী হবে? মানিক বন্দ্যোপাধ্যায়। দুয়ে কী আছে দেখো, ঠাকুমার পাগলামি কিসের বিপদ ডেকে এনেছে? উত্তর কী হবে? নাতির প্রতি সীমাহীন ভালোবাসা, যখন তখন অকারণ গোসা, ছেলে বউদের সহ্য করতে না পারা, না যখন তখন বাড়ি ছেড়ে চলে যাওয়া? উত্তর কী হবে? নাতির প্রতি সীমাহীন ভালোবাসা। তিনের দাগে কী আছে দেখো, ঠাকুমার হাত থেকে নাতিকে বাঁচাতে কাকা বলেছিলেন ঠাকুমাকে কাশি পাঠাতে, বিমলকে বোর্ডিংয়ে পাঠাতে, হয় ঠাকুমাকে কাশি পাঠাতে অথবা বিমলকে বোর্ডিংয়ে পাঠাতে, না ঠাকুমার কথা চুপচাপ মেনে চলতে? উত্তর কী হবে? হয় ঠাকুমাকে কাশি পাঠাতে অথবা বিমলকে বোর্ডিংয়ে পাঠাতে। চারে কী আছে দেখো, কে ছেলেটার মাথা খাচ্ছে? ঠাকুমা, মা, বাবা না কাকা? উত্তর কী হবে? ঠাকুমা। পাঁচে কী আছে দেখো, বিমল এক ধাক্কায় কাকে আছড়ে ফেলে? মাকে, ঠাকুমাকে, বাবাকে না বন্ধুকে? উত্তর কী হবে? ঠাকুমাকে। ছয় কী আছে দেখো, রেগে গিয়ে ঠাকুমা চলে গিয়েছিল বড় পিসির বাড়ি, মেজ পিসির বাড়ি, সেজ পিসির বাড়ি না ছোট পিসির বাড়ি? উত্তর কী হবে? বড় পিসির বাড়ি। সাথে কী আছে দেখো, বিমলের বাবা রাগ ভাঙিয়ে কাকে আনতে গিয়েছিল? বিমলের মাকে, বিমলের পিসিকে, বিমলের ঠাকুমাকে না বিমলের দিদাকে? উত্তর কী হবে? বিমলের ঠাকুমাকে। আটে কী আছে দেখো, ঠাকুমা দূরে চলে যাওয়ার কারণ হিসাবে বলেছে নিজের বদ অভ্যেসটা কাটাতে, নাতির স্বভাব শোধরাতে, প্রচণ্ড রাগ হয়েছিল বলে, না বেড়াতে? উত্তর কী হবে? নিজের বদ অভ্যেসটা কাটাতে। তারপরে কী আছে দেখো, নিচের বাক্যগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। একে কী আছে দেখো, বিমল ঠাকুমার একমাত্র নাতি, তাই তার প্রতি অন্ধ ভালোবাসায় পাগল। উত্তর কী হবে? সত্য। দুয়ে কী আছে দেখো, ঠাকুমার আদরে বিমল বিশ্রী রকম আদুরে আর আবদারে হয়ে উঠেছিল। উত্তর কী হবে? সত্য। তিনি কী আছে, মাঝে মাঝে সকলে মিলে ঠাকুমাকে ধমক ধমক দিলে প্রথম দু একদিন নাতির প্রতি আদর আরও বাড়িয়ে দিত। উত্তর কী হবে? মিথ্যা। চারে কী আছে, বিমল প্রতিবেশীর বাচ্চাটাকে রোয়াক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। উত্তর কী হবে? সত্য। পাঁচে কী আছে, পরীক্ষা নিয়ে বিমলের মনে কোনো ভয় ডর ছিল না। উত্তর কী হবে? মিথ্যা। ছয় কী আছে, বিমল এক ধাক্কায় বুড়ি ঠাকুমাকে আছড়ে ফেলেছিল। উত্তর কী হবে? সত্য। সাথে কী আছে, ছেলে আর ছেলের বউয়ের উস্কানিতে বিমল ঠাকুমাকে লাথি মেরেছিল বলেই তার বিশ্বাস। উত্তর কী হবে? সত্য। নয় কী আছে, ঠাকুমা বাড়িতে না ফেরায় বিমলের কাকা মনে করেছিল যে বিমল রেহাই পেল। উত্তর কী হবে? সত্য। দশের দাগে কী আছে, ঠাকুমা দূরে গিয়েছিল নাতির বদ অভ্যেসটা বন্ধ করতে। উত্তর কী হবে? মিথ্যা। তারপরে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, বুড়ো বয়সে ঠাকুমার মধ্যে কি পরিবর্তন দেখা দিয়েছে? উত্তর কী হবে? বুড়ো বয়সে ঠাকুমার মধ্যে কতকগুলি পাগলামি দেখা দিয়েছিল, যদিও সেগুলি বিপদ নয়। বিপদ হলো তার নাতির প্রতি সীমাহীন প্রেম। দুয়ের দাগে কী আছে দেখো, বিমল দোষ করলে কেউ বকতে পারে না কেন? উত্তর কী হবে? বিমলের প্রতি তার ঠাকুমার সীমাহীন নাতি প্রেম, যার জন্য বিমলকে চোখের আড়াল হতে দিতে চান না তিনি, তাই দোষ করলেও কেউ বিমলকে বকতে পারে না। তিনের দাগে কী আছে দেখো, ঠাকুমার আদরে বিমলের অবস্থা কেমন হয়েছে? উত্তর কী হবে? ঠাকুমার আদরে বিমল বিশ্রী রকম আদুরে আর আবদারে হয়ে দাঁড়িয়েছে, তাই এমনই অবস্থা থাকলে সে বিগড়ে গিয়ে বধ হয়ে দাঁড়াবে। চারের দাগে কী আছে দেখো, ঠাকুমা ও নাতিকে কাছাকাছি না রাখার জন্য বিমলের কাকা কি বলেছিল? উত্তর কী হবে? ঠাকুমা ও নাতিকে কাছাকাছি না রাখার জন্য বিমলের কাকা বলেছিল যে এবার মাকে কাশি পাঠানোর ব্যবস্থা করো, নয়তো বিমলকে বোর্ডিংয়ে পাঠাও। পাঁচের দাগে কী আছে দেখো, বিমল প্রতিবেশীর হাতে মার খেয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, বিমল একবার প্রতিবেশীর একটা 12 বছরের বাচ্চা ছেলের হাত থেকে লজেন্স কেড়ে নিয়ে রোয়াক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বলে সে প্রতিবেশীর হাতে মার খেয়েছিল।
ছয় কী আছে দেখো, ঠাকুমা কখন মনটাকে শক্ত করলো। উত্তর কী হবে, বিমলকে একবার যখন স্কুলে যেতে না দেওয়ার জন্য এক ধাক্কায় বিমল তার ঠাকুমাকে আছড়ে মাটিতে ফেলে দিয়ে স্কুল চলে যায়। ফলে ঠাকুমা তার বড় মেয়ের বাড়িতে চলে যান ও তার মনকে শক্ত করেন যে তিনি এ জীবনে আর ছেলেদের বাড়ি পা দেবেন না। সাথে থেকে কী আছে দেখো, ঠাকুমা রেগে বাড়ি থেকে কোথায় চলে গেল। উত্তর কী হবে, ঠাকুমা রেগে গিয়ে বাড়ি থেকে তার বড় মেয়ের বাড়িতে চলে গিয়েছিল। আটের দাগে কী আছে দেখো, কেন ঠাকুমা রেগে গিয়েছিল। উত্তর কী হবে, বিমলকে একবার স্কুলে যেতে না দেওয়ার জন্য বিমল তার বুড়ি ঠাকুমাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ও সে স্কুলে চলে যায়। ফলে রেগে গিয়ে ঠাকুমা বাড়ি থেকে তার বড় মেয়ের বাড়ি চলে যান, কারণ তার মতে ছেলেরা ও ছেলের বউ উস্কানি দিয়ে খেপিয়ে নাতিকে দিয়ে লাথি মারিয়ে তার কোমর ভেঙে দিয়েছে, যার জন্য ঠাকুমার এত রাগ। নয়ের দাগে কী আছে দেখো, ঠাকুমা আবার কবে কার সঙ্গে বাড়ি ফিরে এলো। উত্তর কী হবে, 2 মাস পরে একদিন জামাইয়ের সঙ্গে ঠাকুমা তার বিছানাপত্র জিনিসপত্র নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এলো। 10এর দাগে কী আছে দেখো, ঠাকুমা দূরে গিয়ে থাকার কারণ কি। উত্তর কী হবে দেখো, ঠাকুমার তার নাতির প্রতি যে সীমাহীন প্রেম, যার ফলে সে আদুরে আবদারে হয়ে উঠেছিল। আসলে নাতিকে বিশ্রী রকম আদর দিয়ে সে নাতির দফা নিকেশ করছেন তা তিনি নিজেই বুঝতেন, কিন্তু তবু নিজেকে সামলাতে পারতেন না। তাই তিনি কিছুকাল দূরে গিয়ে থাকবে বলে ঠিক করেছিলেন। তারপরে কী আছে দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। একে কী আছে, ঠাকুমার সীমাহীন নাতিপ্রেম কিভাবে নাতির ক্ষতি করছিল। উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে দেখা যায় যে নাতির প্রতি সীমাহীন প্রেম ঠাকুমার পাগলামিতে পরিণত হয়েছে। ফলে তিনি নাতিকে চোখের আড়াল হতে দেন না। শরীর খারাপ হবে বলে বিমলকে বেশি পড়তে দেন না। একটু হাঁচি দিলে সেদিন তার স্কুলে যাওয়া বন্ধ, ফলে তার পড়ায় নানাভাবে ক্ষতি হয়। এছাড়া কোনো প্রকার দোষ করলেও ঠাকুমা তাকে বাঁচিয়ে দিতেন, ফলে বিমলের মন থেকে ভয়টাও চলে গেছিল। বিমল বিশ্রী রকমের আদুরে আর আবদেরে হয়ে দাঁড়িয়েছে, তা তো বটেই, তার সাথে সে কাউকে মারতে ও ধাক্কা ফেলে দিতেও দ্বিধাবোধ করত না। এমন বাদরামি শুরু করেছিল, তাই তো সে ঠাকুমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে 2-3টি লাথি দিতেও দ্বিধাবোধ করেনি। 2-এর দিকে কী আছে দেখো, বুড়ি গিয়ে বোর্ডিংয়ে হাজির হবে না, এ কথা কে কার উদ্দেশ্যে বলেছিল, কেন বলেছিল। উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে উপরিউক্ত কথাটি বিমলের মা বলেছেন বিমলের কাকাকে উদ্দেশ্য করে। তারপর উত্তরটা কী হবে দেখো, ঠাকুমার বিশ্রী রকম আদরে বিমল হয়ে দাঁড়িয়েছে আদুরে ও আবদারে। এরকম চলতে থাকলে সে বধ হয়ে দাঁড়াবে, কারণ ঠাকুমাকে বুঝিয়ে বকে ঝোঁকে ঝগড়া করে ধমক দিয়ে ঠেকানো যায় না। তাই বিমলের কাকা যখন বলেন যে এবার মাকে কাশি পাঠাও, নয় বিমলকে বোর্ডিংয়ে পাঠাও, এ কথার উত্তরে বিমলের মা এ কথা বলেছেন। 3-এর দিকে কী আছে দেখো, বিমলের মনে কেন আতঙ্ক তৈরি হয়েছিল, তারপর কি হয়েছিল। উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে বিমলের সামনেই পরীক্ষা ছিল, তাই তার মনে আতঙ্ক তৈরি হয়েছিল যে সে যদি পরীক্ষায় ভালো ফল না করতে পারে, কারণ সে রোজ স্কুলেই যায় না। তারপর উত্তরটা কী হবে দেখো, বিমল স্কুলে যাওয়ার জন্য তৈরি হলে ঠাকুরমা তাকে কিছুতেই স্কুলে যেতে দেবে না, কারণ যদি বিমলের মাথা ঘুরে যায় তখন স্কুলে যাওয়ার জন্য বিমল চিৎকার করে বলে, ছাড় বলছি ঠাকুমা, মেরে ফেলবো কিন্তু ঠাকুমা না শোনায় বিমল এক ধাক্কা দিয়ে বুড়ি ঠাকুমাকে আছড়ে ফেলে প্রাণপণে 2-3টে লাথি কষিয়ে দিয়ে সে স্কুলে চলে যায়। 4-এর দিকে কী আছে দেখো, বিমলের ঠাকুমা কেন বাড়ি থেকে চলে গিয়েছিল। উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে বিমলকে স্কুলে যেতে না দিলে বিমল তার ঠাকুমাকে এক ধাক্কায় আছড়ে ফেলে প্রাণপণে 2-3টে লাথি কষিয়ে দিয়ে স্কুলে চলে গেলে ঠাকুমা বিমলের বড় পিসিমার বাড়ি চলে যান, কারণ ঠাকুমার মতে ছেলেরা ও ছেলের বউ উস্কানি দিয়ে খেপিয়ে নাতিকে দিয়ে লাথি মারিয়ে তার কোমর ভেঙে দিয়েছে। তাই ঠাকুমার খুব রাগ, তাই এ জীবনে তিনি আর ছেলেদের বাড়ি পা দেবেন না। 5-এর দিকে কী আছে দেখো, বিমলের বাবা ঠাকুমাকে আনতে গেলে ঠাকুমা কি বলেছিল।
উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে বিমলের বাবা ঠাকুমাকে আনতে গেলে ঠাকুমা বলে, রাগের জন্য নয়, রাগের মাথায় ঠাকুমা দিব্যি করেছেন যে বাড়ি ফিরলে নাকি বিমলের অমঙ্গল হবে, অর্থাৎ বিমলের যেন কোনো অমঙ্গল না হয়, তাই তিনি বাড়ি ফিরবেন না বলে বিমলের বাবাকে জানিয়েছেন। 6 দাগে কী আছে দেখো, এ কি অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপারটা কি? উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে ঠাকুমা বিমলের বড় পিসিমার বাড়ি চলে গিয়েছিল আর বাড়ি ফিরে আসবে না বলে ঠিক করেছিল, কারণ তিনি রাগ করে দিব্যি করেছিল যে বাড়ি ফিরলে নাকি বিমলের অমঙ্গল হবে। কিন্তু 2 মাস পরে জামাইয়ের সঙ্গে ঠাকুমাকে একদিন বিছানাপত্র জিনিসপত্র নিয়ে হাসিমুখে ফিরে আসতে দেখে সকলেই বলে যে এ কি অসম্ভব ব্যাপার, নাতির অমঙ্গল হবে ফিরে এলে, দিব্যি কেটেও তিনি কিভাবে বাড়ি ফিরতে পারেন। তারপরে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে কি আছে, পাগলামি। পাগলামি দিয়ে বাক্য রচনা কি লিখেছি, ওষুধ খাওয়ার নাম শুনেই ছেলেটি পাগলামি শুরু করে। তারপরে আছে বিশ্রী রকম। বিশ্রী রকম দিয়ে কি লিখেছি, বিমল বিশ্রী রকমভাবে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে। তারপরে কি আছে, বোর্ডিং। বোর্ডিং দিয়ে কি লিখেছি, ছোট থেকে ছেলে মেয়েদের বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করানো ভালো নয়। তারপরে কি আছে, রোয়াক। রোয়াক দিয়ে কি লিখেছি, দোতলার ঘরের সামনের রেলিং দিয়ে ঘেরা রোয়াকে খেলতে আমি ছোট থেকে ভালোবাসি। তারপরে কি আছে, বিষণ্ণ। বিষণ্ণ দিয়ে কি লিখেছি, গরিব ছেলেটির কাপড় ছেঁড়া হলেও বিষণ্ণ নয়। তারপরে কি আছে, অটল। অটল দিয়ে কি লিখেছি, অর্ক নতুন খেলনাটা কিনবেই বলে একেবারে অটল। প্রাণপণে দিয়ে কি লিখেছি, মেয়েটি জলে পড়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল। তারপরে অমঙ্গল দিয়ে কি লিখেছি, বড়দের কথা না শুনলে অমঙ্গল হয়। থ দিয়ে কি লিখেছি, বন্ধুর বাড়িতে গিয়ে তার ঠাকুমার নাচ দেখে আমি থ হয়ে গেলাম। নিকেশ দিয়ে কি লিখেছি, কোনো কিছুর হিসেব নিকেশ করার সময় এক মনে করতে হয়। তারপরে কি আছে দেখো, পদান্তর করো। প্রথমে কি আছে, পাগলামি। পাগলামির কী হবে, পাগল। আবদারের কী হবে, আবদার। বাদরামির কী হবে, বাদর। বজ্জাতের কী হবে, বজ্জাত। আতঙ্কর কী হবে, আতঙ্কিত। অভ্যাসের কী হবে, অভ্যস্ত। তারপরে কি আছে, নিচের শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। বুড়ির কী হবে, বুড়ো। ঠাকুমার কী হবে, ঠাকুরদা। নাতির কী হবে, নাতনি। কাকার কী হবে, কাকিমা। মায়ের কী হবে, বাবা। প্রতিবেশীর কী হবে, প্রতিবেশিনী। বউয়ের কী হবে, বর। পিসিমার কী হবে, পিসেমশাই। তারপরে কি আছে দেখো, নিচের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। দিবারাত্রির কী হবে, দিন রাত, অহর্নিশি, নিশিদিন। শরীর দিয়ে কী হবে, তনু, বপু, অঙ্গ, দেহ, গা, কায়া। ঠাকুমা দিয়ে কী হবে, পিতামহী, দাদি, ঠাকুরমা, ঠাম্মা। রোয়াক দিয়ে কী হবে, বারান্দা, রক, চাতাল। আতঙ্ক দিয়ে কী হবে, ভয়, ত্রাস, শঙ্কা, ভীতি। রাগ দিয়ে কী হবে, গোসা, ক্রোধ, অভিমান। তারপরে কী আছে দেখো, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, উপক্রম। উপক্রম দিয়ে কী হবে, হস্য যুক্ত প যুক্ত অ যুক্ত ক যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে, মারাত্মক। মারাত্মক দিয়ে কী হবে, ম যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত ত যুক্ত ম যুক্ত অ যুক্ত ক যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে বিশ্রী রকম। বিশ্রী রকম দিয়ে কী হবে, ব যুক্ত হস্য যুক্ত তালবেশ যুক্ত র যুক্ত দীর্ঘই যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ম যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে বোর্ডিং। বোর্ডিং দিয়ে কি লিখেছি, ব যুক্ত ও যুক্ত র যুক্ত ড যুক্ত হস্য যুক্ত উনস্বর, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে বাদরামি। বাদরামি দিয়ে কি লিখেছি, ব যুক্ত আইচন্দ্রবিন্দু যুক্ত দ যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত ম যুক্ত হস্যই, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে বজ্জাতি। বজ্জাতি দিয়ে কী হবে, ব যুক্ত অ যুক্ত জ যুক্ত জ যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্যই, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে আতঙ্ক। আতঙ্ক দিয়ে কী হবে, আ যুক্ত ত যুক্ত অ যুক্ত উঙ্গ যুক্ত ক যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত।
তারপরে কী আছে জিনিসপত্র, জিনিসপত্র দিয়ে কী হবে জ যুক্ত হর্ষযুক্ত ন যুক্ত হর্ষযুক্ত সযুক্ত অযুক্ত পযুক্ত অযুক্ত তযুক্ত রযুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে আছে অসম্ভব, অসম্ভব দিয়ে কী হবে অযুক্ত সযুক্ত অযুক্ত ম যুক্ত ভ যুক্ত অযুক্ত ব যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তোমাদের যদি গ্রামারের কোনো রকম ভিডিও প্রয়োজন হয়, আমার চ্যানেলে অলরেডি আগে থেকে আমি ভিডিও দিয়ে রেখেছি, যেমন ব্যঞ্জন বর্ণের সমস্ত রুলস লিখে ভালোভাবে 2-3টে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। সমার্থক শব্দের ইম্পর্টেন্স ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। আরও অন্যান্য গ্রামারের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। বা তোমাদের যদি গ্রামারের অন্য কোনো ভিডিওর প্রয়োজন মনে হয়, সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তারপরে কী আছে দেখো, শব্দ জুড়ি থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। একে কী আছে বুড়ি ঠাকুমাকে নিয়ে হয়েছে মহা ড্যাশ, উত্তর কী হবে বিপদ। দুয়ে কী আছে ড্যাশ আদুরে আর আবদারে তো হয়ে দাঁড়িয়েছেই, উত্তর কী হবে বিশ্রী রকম। তিনে কী আছে বিমলের ড্যাশ বলে এবার মাকে কাশি পাঠা, উত্তর কী হবে কাকা। চারে কী আছে বিমলের মনে আতঙ্ক সামনে ড্যাশ, কী হবে পরীক্ষা। পাঁচে কী আছে ড্যাশ ওপর চটেনি ঠাকুমা, উত্তর কী হবে বিমলের। তারপরে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একে কী আছে ঠাকুমার গোসা গল্প থেকে কমপক্ষে 3টি বাক্য নিয়ে পদ চিহ্নিত করো এবং কোনটি কোন পদ শনাক্ত করো। অর্থাৎ পুরো গল্প থেকে তোমাদের 3টে সেন্টেন্স নিয়ে সেই সেন্টেন্স কি কি পদ দিয়ে তৈরি, সেই পদগুলো তোমাদেরকে আলাদা করে চিহ্নিত করতে হবে। দেখো একের দিকে কী লিখেছি, আদুরে ছেলে বাদরামি করবেই। এখানে আদুরে হচ্ছে বিশেষণ, ছেলে হচ্ছে বিশেষ্য, বাদরামি হচ্ছে বিশেষণ, করবেই হচ্ছে ক্রিয়া। দুয়ে কি লিখেছি একটা নাতি, একটা হচ্ছে বিশেষণ, নাতি হচ্ছে বিশেষ্য। তিনে কি লিখেছি একটু সর্দি কাশি হয়েছিল সামান্য ব্যাপার, একটু হচ্ছে বিশেষণ, সর্দি কাশি হচ্ছে বিশেষ্য, হয়েছিল হচ্ছে ক্রিয়া, সামান্য হচ্ছে বিশেষণ, ব্যাপার হচ্ছে বিশেষ্য। চারে কি লিখেছি দেখো, ফিরলে বিমলের নাকি অমঙ্গল হবে। ফিরলে হচ্ছে ক্রিয়া, বিমলের হচ্ছে বিশেষ্য, নাকি হচ্ছে অব্যয়, অমঙ্গল হচ্ছে বিশেষণ, হবে হচ্ছে ক্রিয়া। 3টে বলেছে, আমি 4টে লিখে দিয়েছি, তোমরা যে কোনো 3টে লিখতে পারো। দুয়ে কী আছে দেখো, ঠাকুমার গোসা গল্পের ঠাকুমার চরিত্রটি কেমন, অন্তত 10টি বাক্যে তা লেখো। উত্তর কী হবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুমার গোসা গল্পে ঠাকুমার চরিত্রটি সত্যি অনবদ্য। একে কী লিখেছি দেখো, গল্পের ঠাকুমা বয়সে বুড়ি ও সেকেলে প্রকৃতির। দুয়ে কী আছে, ঠাকুমার ছিল তার নাতির প্রতি সীমাহীন নাতিপ্রেম। তিনে কি লিখেছি, ঠাকুমার সমস্ত জগৎ জুড়ে ছিল তার নাতি, যার ফলে তিনি নাতির সমস্ত ছোট বড় ব্যাপারে নজর রাখতেন। চারে কি আছে দেখো, ঠাকুমা ছিল অত্যন্ত যত্নবান, যার জন্য বিমলের সামান্য শরীর খারাপেও তিনি যথেষ্ট যত্ন নিতেন, বিমলকে স্কুলে যেতে দিতেন না। পাঁচে কি লিখেছি দেখো, ঠাকুমা ছিল অত্যন্ত চিন্তামগ্ন তার নাতির স্বাস্থ্যের জন্য। ছয়কে লিখেছি দেখো, নাতির জন্য অত্যাধিক প্রেমের জন্য নাতির মঙ্গল না অমঙ্গল হচ্ছে তাতে তার কোনো প্রকার নজর ছিল না। সাথে কি আছে দেখো, ঠাকুমার ছিল অত্যাধিক নাতিপ্রেম, যার ফলে নাতি দিন দিন হয়ে উঠেছিল বাদর, যার প্রতি ঠাকুমার কোনো প্রকার ভ্রুক্ষেপ ছিল না। আটে কি আছে দেখো, ঠাকুমার চরিত্রে ছিল রক্ষামূলক ভাবনা, যার ফলে কেউ যদি নাতিকে বকত বা মারধর করত তখন ঠাকুমা যেত তাকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করতে। নয় কি আছে দেখো, ঠাকুমার ছিল নাতির প্রতি প্রেম, যার ফলে তিনি সর্বক্ষণ নাতির মঙ্গল অমঙ্গলের কথা ভাবতেন, তাই তো বড় মেয়ের বাড়িতে গিয়েও নাতির মঙ্গলের কথা ভেবেই কিছুদিন বাড়িতে। দশে কি আছে দেখো, ঠাকুমার মধ্যে ছিল ভালোবাসার সাথে রাগও, তাই তো নাতি যখন ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় তখন তিনি রাগ করে বড় মেয়ের বাড়িতে চলে যান, ছেলে ও বউয়ের ওপর রাগ করে, কারণ তার মতে নাতিকে তারাই উস্কিয়েছে। অর্থাৎ এই গল্পে নাতির প্রতি ঠাকুমার যে অস্বাভাবিক প্রেম দেখা যায়, যার জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তিনি ভুলেই যান যে এর ফলে নাতির খারাপ হচ্ছে, অর্থাৎ একটু বয়সের পাগলামিও সেকেলে মনোভাবের পরিচয় পাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।